ধনী লোকটির জীবনে এক বড় ভুল হয়ে যায়। লোকটি ছাদ থেকে পড়ে যায়। তারপর হুঁশ ফিরতে লোকটি বিস্ময়ে দেখে যে সে আর মানুষ নেই, বরং একটি ছোট্ট বিড়ালের বাচ্চায় পরিণত হয়েছে। লোকটির মেয়ে তাকে চিনতেই পারে না। ভালোবাসায় লোকটিকে পোষা প্রাণীর মতো যত্ন নিতে শুরু করে। সেদিন পার্কে লোকটির সাবেক স্ত্রীও এসে পৌঁছায়। সঙ্গে নিয়ে আসে দুইটি ছোট্ট কুকুর। বিড়াল হয়ে যাওয়া লোকটি কুকুর দুইটিকে দেখা মাত্রই আতঙ্কে কাঁপতে থাকে। তখন জীবন বাঁচানোর জন্য দৌড়ানো ছাড়া লোকটির আর কোনো উপায় থাকে না। ভাগ্যিস ঠিক সময় তার মেয়ে এসে পড়ে এবং লোকটিকে বাঁচিয়ে নেয়। কুকুরগুলো তো বাধাই থাকে। এই বিশৃঙ্খলার মধ্যেই লোকটি নিজের সাবেক স্ত্রীকে তার সম্পর্কে খারাপ কথা বলতে শোনে। লোকজনের দৃষ্টি আকর্ষণের জন্য সে তার তীক্ষ্ণ নখ দিয়ে কয়েকটি আঘাত করে এবং দেখতে দেখতে পুরো পরিবেশ অগোছালো হয়ে যায়। অবশেষে মেয়েটাই আবার তাকে উদ্ধার করে। মহিলাটি তখন ভাবে এমন কোনো বিশেষজ্ঞ খুঁজতে হবে যে বিড়ালের ভাষা বুঝতে পারে, তাহলে হয়তো তার চিকিৎসার উপায় পাওয়া যাবে। পরের দিন যে ব্যক্তি বিড়ালের পরীক্ষা করতে আসে তাকে দেখেই লোকটি থমকে যায়। ওই মানুষটাই তো যার কারণে বিড়াল বদলি হওয়া ঘটনা স্মরণ করে। লোকটি প্রাণপণে চেষ্টা করে যাতে তার আসল পরিচয় সেই মানুষটি বুঝতে পারে, কিন্তু সামনের ব্যক্তিটি একদম কিছুই বুঝতে পারে না। উল্টো সে মহিলাকে বলে যদি বিড়ালের অবস্থা ঠিক না হয় তাহলে তাকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হবে। এ কথা সুপার হিরো হতে চাও? এখনই লুফে নাও তোমার প্রিয় সুপার হিরো ড্রেসটি। সুপার হিরো ড্রেস পেতে এখনই কল বা হোয়াটসঅ্যাপ করো সুপার হিরো নাম্বারে। কথা শুনেই বিড়াল হয়ে যাওয়া ধনী লোকটির জ্ঞান ফিরে আসে। সে একেবারে ভদ্র হয়ে যায়, চুপচাপ খাবার খেতে থাকে, এমনকি গোসল করাতেও পুরো সহযোগিতা করে। মহিলা তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু সেই দিনই লোকটি শুনতে পায় মহিলা ফোনে কোনো এক পুরুষের সঙ্গে কথা বলছে। লোকটির মনে তখন সন্দেহ ঢুকে যায়। ভয়ে আতঙ্কে লোকটি গাড়ির চাবি মুখে ধরে ফেলে এবং তাকে থামানোর চেষ্টা করতে থাকে। মহিলা তখন পুরো রাস্তা জুড়ে তার পেছনে দৌড়াতে থাকে। শেষমেশ সিঁড়িতে পিছলে পড়ে যায় এবং বিড়ালটিকে ধরতে গিয়ে আরো আঘাত পেয়ে যায়। বাধ্য হয়ে মহিলাটি আবার বিড়ালকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার হুমকি দেয়। এবার ভয় পেয়ে ধনী লোকটি চাবিটি নিচে রেখে দেয়। তবুও লোকটি হাল ছাড়ে না। লোকটি উঁচু ভবনের বারান্দা থেকে নিচে তাকায় এবং এক মুহূর্ত না ভেবে লাফিয়ে পড়ে। নিচে থাকা লোহার বেড়া লোকটির পতনের ধাক্কা কমিয়ে দেয়। লোকটি অক্ষত অবস্থায় নেমে যায় এবং একটি শিকার ভ্যানে লুকিয়ে পড়ে। কিন্তু গন্তব্যে পৌঁছে লোকটি আবিষ্কার করে যে মানুষটির কাছে মহিলা যায় সে কোনো প্রেমিক নয়, মাত্র একজন রিয়েল এস্টেট এজেন্ট। তখনই লোকটির মনে ভয়ানক উপলব্ধি আসে যে টাকার পেছনে দৌড়াতে গিয়ে সে নিজের পরিবারকে কত অবহেলা করেছে। তার স্ত্রী অনেক আগেই ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে, কিন্তু হাসপাতালে ভর্তি স্বামীর দিকে তাকিয়ে তার মনে সেই সিদ্ধান্ত ছেড়ে দেওয়ার ভাবনা আসে। স্ত্রী তখন বাড়ি ফিরে এসে মেয়েকে আশ্বস্ত করে যে তোমার বাবা অবশ্যই সুস্থ হয়ে উঠবে। কিন্তু আক্রমণের পর মেয়েটি চুপচাপ বসে বাবার সঙ্গে নাচার একটি পুরনো ভিডিও দেখে এবং কাঁদে। সেই সময়ে লোকটির মনে হয় যে সে মেয়ের সঙ্গে কত কম সময় কাটিয়েছে জীবনে। ঠিক তখনই মেয়ের এক বান্ধবী আসে এবং লুকিয়ে লুকিয়ে গ্রুপ চ্যাটে ছবি পাঠাতে শুরু করে। এটা দেখে রাগে ফেটে পড়ে ধনী লোকটি ফোন ছিনিয়ে নিয়ে সোজা টয়লেটে ছুঁড়ে ফেলে দেয়। সন্ধ্যায় লোকটি মেয়ের হোমওয়ার্কে সাহায্য করে এবং স্ত্রীর সঙ্গে সূর্য উদয় দেখে। কিন্তু এদিকে কোম্পানিতে বড় সমস্যা শুরু হয়ে যায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।